বাংলাদেশ প্রায় ৫৩ ঘন্টা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কখন এই ইন্টারনেট সেবা পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। বিবিসির বাংলার খবরে বলা হয়েছে, ঢাকার মহাখালীর বিআরটিসি ভবনে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার ও সঞ্চালন লাইন পুনঃসংযোগ ও মেরামত কাজ চলছে বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। চেয়ারম্যানের বরাতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা নূরে খাজা জানান, ইন্টারনেট সংযোগ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। এখন পর্যন্ত কাজের বেশ অগ্রগতি হয়েছে। এই খবরটি ৭ ঘন্টা আগে প্রচার করেছে বিবিসি বাংলা। কর্তৃপক্ষ সঞ্চালন লাইনের কথা বললেও মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে বাংলাদেশে। কবে নাগাদ এই সেবা পুনর্বহাল হবে তার কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এছাড়াও বাংলাদেশে যারা কথা বলছেন প্রবাস থেকে, সেটিও ক্লিয়ার নয় এবং যারা প্রবাসে রয়েছেন তারা তাদের আত্মীয় স্বজন দেশে থাকা কারো কোনো খোঁজখবর ঠিকমতো নিতে পারছেন না বলেও প্রবাসীরা অনেকেই দাবি করছেন। এদিকে গতকাল শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ প্রথম দিনে ঢাকাতেই ১০ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ নিয়ে গত ৪ দিনের সহিংসতায় বিবিসির খবরে বলা হয়েছে ১১০ জনের মৃত্যু হয়েছে, কিন্তু রয়টার্স বলছে ১১৪ জনের মতো মৃত্যু হয়েছে, তার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী। এছাড়াও বিবিসির খবরে বলা হয়েছে কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। যেটি এই সময়সীমা আগে ছিল রবিবার সকাল ১০টা পর্যন্ত, সেটি বাড়িয়ে করা হয়েছে বিকাল ৩টা পর্যন্ত। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ৩টা থেকে ৫টা পর্যন্ত ব্রেক থাকবে, বিরতি থাকবে, তবে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কারফিউ চলমান থাকবে। এই কারফিউর মধ্যেই রোববার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপির পক্ষ থেকে এই কারফিউ প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। এছাড়াও বিএনপির কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে কারফিউর প্রথম দিনে রাজধানী ঢাকার সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং যাত্রাবাড়িতেই সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয়, সেখানে ২ জন পুলিশও নিহত হয়েছেন। এছাড়াও বাড্ডা, মহাখালী, রামপুরা সহ আরও কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাভারেও একজন সংঘর্ষে নিহত হয়েছেন। এছাড়াও বিবিসির খবরে জানা গিয়েছে, দেশের এই পরিস্থিতির কারণে আগামী রবিবার এবং সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।